আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা রাজস্ব খাতভুক্ত কয়েকটি পদে আপনারা আবেদন করতে পারবেন। সকল ধরনের সার্কুলার প্রতিনিয়ত সবার আগে আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। পরিকল্পনা কর্মকর্তা নবম গ্রেডের একটি পদে আবেদন করা যাবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অর্থনীতি, পরিসংখ্যান, গণিত সহ স্নাতকোত্তর ডিগ্রি। এস্টিমেটর 3টি পদে 11তম গ্রেডে আবেদন করতে পারবেন, যার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাধারীরা এই বিষয়ে আবেদন করতে পারবেন। সাইবেরিয়ান একটি পদ 13তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে। সহকারী গুদাম রক্ষক 2টি পদে 16তম গ্রেডের চাকরি, যার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেশনস 18টি, জেনারেল ইলেকট্রনিক্স 2টি সহ এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন। গ্রেড হলো 16, যার জন্য স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ড্রাফটসম্যান একটি পদে, যার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, সেই সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড সংখ্যা 16। পাম্প ড্রাইভার একটি পদ, যার জন্য টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সেটি হলো 18তম গ্রেড। পোস্ট সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ভিডিওর কমেন্টসে জানাতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক চাকরির বয়সসীমা। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে। আমরা এই লিঙ্কে আবেদন করতে পারবো, যার জন্য আমাদের আবেদনের সময়সীমা হলো 18/12/2024 সকাল 9 ঘটিকা হতে 19/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আমরা এই লিঙ্কের মাধ্যমে আবেদন জমা দিতে পারবো। 1 নম্বর পোস্টের আবেদনের জন্য আমাদের ফ্রি হিসাবে জমা দিতে হবে অফেরতযোগ্য 669 টাকা। 2 নং ক্রমিকের জন্য জমা দিতে হবে 335 টাকা। 3 থেকে 6 নং ক্রমিকের জন্য জমা দিতে হবে 223 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য জমা দিতে হবে অফেরতযোগ্য 112 টাকা। এভাবে আবেদন জমা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সহ অন্যান্য যাবতীয় কাজের জন্য যদি কোনো রকম আমাদের দরকার পড়ে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। আপডেটেড চাকরির তথ্য পেতে জব সার্কুলার হেল্পলাইন বিডিতে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে চাকরির আপডেট সবার আগে পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।